হ্যালো বন্ধুরা, আজ আমরা একটা সুন্দর বেবি ডল আঁকবো। খুব মজা হবে, তাই মন দিয়ে দেখবে। চলো শুরু করি। প্রথমে আমরা একটা মুখ আঁকবো। গোল করে নিয়ে একটু উপরের দিকে জায়গা রেখে ছোট্ট একটা গোল দেব। তারপর সেটাকে একটা ফুলের ডিজাইন করে নেব, তাতে সুন্দর দেখতে লাগবে। তারপর আমরা চোখ এঁকে নেব, ছোট্ট ছোট্ট দুটি মিষ্টি চোখ, দেখতে খুব সুন্দর লাগবে। এবার আমরা এরপর একটা ছোট্ট করে একটা নাক এঁকে নেব আর বড় হাসি মুখ বানিয়ে দেব। তারপর চোখ দুটোকে ভালো করে একটু কালো করে দিলে দেখতে বেশ সুন্দর লাগবে। এবার আমরা কান দুটো একটু এঁকে নিই। কান দুটো আঁকার পর গোল গলায় সুন্দর করে একটা ফ্রক এঁকে নেব, যেন ডলটি একদম রাজকন্যার মতো দেখতে লাগে। চলো আমরা এবার নিচের ফ্রকটি সুন্দর করে এঁকে নিই। তারপর এবার ডলের পা দুটো এঁকে দিই। ছোট্ট ছোট্ট দুটি পা ডলটিকে দেখতে খুব সুন্দর লাগবে। দুটি পা আঁকা হয়ে গেলে ডলটির সুন্দর সুন্দর দুটো ছোট্ট হাত দিয়ে এঁকে নেব, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। চলো এবার ডলটি হাত আঁকি। ছোট্ট ছোট্ট হাত দুটি আমরা বানিয়ে নেব। প্রথমে আমরা ডলটির ডান হাতটি এঁকে নিচ্ছি। এবার আমরা ডলটির বাঁ হাতটি এঁকে নেব। হাত দুটি সুন্দর করে আঁকা হয়ে গেলে বেশ দেখতে ভালোই লাগবে। দেখে মনে হবে ডলটি যেন হাত নেড়ে বলছে। এবার সব থেকে মজার বিষয় হলো রং করা। চলো আমরা রং করি। প্রথমে তার মুখের অংশটি সম্পূর্ণ রং করে নেব। একইভাবে আমরা তার কান দুটিকেও রং করে নেব, হাত দুটিকেও রং করে দেব। তারপর পা দুটোকেও রং করে দিলাম। এরপর আমরা গোলাপি কালার দিয়ে রং করব। তার মাথার যে ফুলের অংশটা সেটাই কি রং করে দিলাম। তারপর তার জামাগুলোর নিচের অংশটা ভালো করে সুন্দর করে গোলাপি রংটা করে দিলাম। দেখতে বেশ সুন্দরই লাগছে। তার জুতো দুটোকেও কালার করে দিই। তারপর তার মুখটা বানিয়ে দিই, আর হাসির মুখটা বেশ দেখতে সুন্দর। সাইড দিয়ে একটু গাঢ় কালার দিয়ে এরকম করে দিলে বেশ দেখতে ভালো লাগবে। মনে হবে যেন সত্যি সত্যিই পুতুলটি দাঁড়িয়ে আছে। এবার জামার রংটি করে দিচ্ছি। নীল রং দিয়ে তার জামাটি কালার করে দিলাম, আর জামার হাত দুটি হলুদ কালার করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। ওয়াও, দেখো বাচ্চারা, আমাদের বেবি ডল তৈরি হয়ে গেছে। কি সুন্দর লাগছে, তাই না? তোমরাও চেষ্টা করবে এই বেবি ডল আঁকতে আর রং করতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে পরের ভিডিওতে।